সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। এই বৃষ্টির দিনে, ঠান্ডা ঠান্ডা দিনে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তাই আমি আজকে তৈরি করেছি বিফ ভুনা খিচুড়ি। খুবই মজাদার বিফ ভুনা খিচুড়ি। তো আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বিফ ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়েছি এবং মাংসগুলোকে দেখতে পাচ্ছেন আমি ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভাজতে থাকবো, হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব। এর আগে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিচ্ছি যেন গুঁড়া মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 চা চামচ। এবার সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ এবং 3টি তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। এবার মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি। হাড় চর্বি থাকলে মাংসটা খেতে বেশি ভালো লাগে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে। তো আমি ভালো করে মাংসটাগুলোকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি এখন 2 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও কিছুক্ষণের জন্য। আরও কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে যে পানি ছিল সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে যদি আপনাদের মাংস সিদ্ধ হয়ে যায় তাহলে তো হলোই, আর যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে এখানে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিবেন। আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি মাংসগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। এবার এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ কেটে দিচ্ছি। আমি কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে ফালি করে কেটে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো সিদ্ধ হয়ে আসে। তো মাংসগুলো সেদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় আরও 2-3 বার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি কিছু গরম মশলা গুঁড়ি। এখানে আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া ইউজ করেছি। আপনারা যদি এই গরম মশলার রেসিপিটি পেতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ভিডিওটি দিয়ে দিব। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া মশলাগুলোকে মাংসর সাথে মিশিয়ে নিয়েছি। এবার চুলা থেকে আমি নামিয়ে নেব। এবার এখানে আমি 1.5 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ মুগ ডাল। আমি ডালগুলোকে ভেজে নিব। খুব ভালো করে ডালগুলোকে আমি ভেজে নিচ্ছি।
ডালগুলো ভাজা হয়ে গেলে আমি চালের সাথে মিশিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি আধা কাপ মুসুরের ডাল। মুসুর ডাল আর মুগ ডাল মিলে 1 কাপ ডাল নিয়েছি, মুসুরের ডাল দিয়ে দিয়েছি। এবার আমি একটি বড় হাঁড়ি নিয়ে হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব, তবে লাল করে ভাজবো না। দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা এবং দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভেজে নিচ্ছি। এবার আমি আগে থেকে চাল ডাল একসাথে করে ধুয়ে রেখেছিলাম, সেই চাল ডালটা দিয়ে দিলাম। এবার চালগুলোকে খুব ভালো করে ভাজতে থাকবো। আমরা চাল যতটুকু নিয়েছি ডাল তার অর্ধেক নিয়েছি। মুসুর ডাল আর মুগ ডাল একসাথে করে 1 মগ নিয়েছি, আর কিন্তু চাল নিয়েছি 1.5 কাপ। এবার সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং চালটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে চালগুলোকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। একেবারে পারফেক্ট ঝরঝরা যদি ভুনা খিচুড়ি খেতে চান তাহলে এখানে পানির পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। আমি এখানে চাল আর ডাল মিলিয়ে নিয়েছিলাম 2.5 কাপ, তো সেই ক্ষেত্রে আমি পানি দিয়ে দিয়েছি 4 কাপ। 4 কাপ পানি দিয়ে চালটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হবে, খিচুড়িটা একদম পারফেক্ট ঝরঝরা হবে। তো আমি সবগুলো একসাথে মিশিয়ে দিয়েছি, চালের সাথে পানিগুলো ছাড় দিয়ে যেন চাল লেগে না থাকে, এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে লবণটা শুধু পোলাওতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি, কারণ মাংসতে আমরা লবণ দিয়েছি। দিয়ে দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে রেখে দিয়েছি বলক আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা আরেকটু শুকিয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু আরেকটু শুকিয়ে এসেছে। আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি এবং পানিটা কিন্তু চালের সমান সমান হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। আগে থেকে যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম সেই মাংসটা এবার আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার সবগুলো চাল একসাথে করে এইভাবে চাপা দিয়ে রেখেছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এবং আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। নিচের চালগুলো উপরে তুলে দিচ্ছি এবং উপরেরটা নিচে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানির পরিমাণটা একদমই পারফেক্ট ছিল। পোলাওটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন শুধু ভিতরে যে সাদা একটা আঁশ টাইপের থাকে শুধু সেই রকম আছে, তো এটা দমে বসিয়ে রাখলেই কিন্তু একেবারেই হয়ে যাবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও ফিরে এসেছি। ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম কিন্তু ঝরঝরা হয়েছে খিচুড়িটা। খুবই আলতো হাতে আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি আবারও সবগুলো একসাথে এইভাবে চাপা দিয়ে রেখেছি এবং এর ভেতরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এতে করে কাঁচামরিচের সুন্দর একটি ফ্লেভার আসবে এবং 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার কারণে কিন্তু এর ভেতর থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করছি। এবার ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিব। দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু রেডি হয়ে গিয়েছে আমাদের খিচুড়িটা। তো আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কত সহজেই ঝরঝরা ভুনা খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে এবং আমি উপর দিয়ে সাজানোর জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি।
এটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে যদি থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।